তো গত ক্লাসের মধ্যে আমরা দেখলাম কি রকম, গত ক্লাসে দেখলাম আমরা শুধুমাত্র এখান থেকে আমরা একটা ত্রিভুজ তৈরি করলাম। ত্রিভুজ অল্টার শিফট প্রেস করে সমানভাবে একটা ত্রিভুজ তৈরি করলাম এবং এটাকে আমরা ফিল কালার রাখলাম। তারপরে এইভাবে আমরা কয়টি র তৈরি করেছিলাম? 7টি, তাই না? আচ্ছা। হুম। ইয়েস স্যার। আজকে আমরা তৈরি করব 11টি। যদি এভাবে এটা থাকে তাহলে আমরা অল্টার প্রেস করে ঠিক এমন ভাবে আমরা কপি করব। তারপরের বার থেকে আমরা কন্ট্রোল ডি প্রেস করব। 3 4 5 6, আমরা 11টি তৈরি করলাম। যখন 11টি হয়ে যাবে আমরা এই সবগুলাকে আমরা অ্যালাইন করে নেব এখান থেকে, এবং ঠিক এইভাবে এগুলাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা এগুলাকে টেনে এনে একেবারে কর্নারের সাথে মিশিয়ে দেব। এতটুকু কালকের মতোই, তবে এখানে যেটা আছে, এখান থেকে আমরা যেটা পেলাম 11টি দিয়ে তৈরি করতে হবে দুইটি ফন্টের দুইটি লেটার তৈরি করার ক্ষেত্রে। আর আমরা যদি একটি করব তার জন্য আমাদের 7টি তৈরি করে 7টি করতে হবে, র তৈরি করতে হবে, ঠিক আছে, বা লাইন। এবং সবগুলাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার আগে এগুলাকে আমরা গ্রুপ করে নিই, তাহলে সুবিধা হবে। এবং সবগুলাকে সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটি নিয়ে অল্টার প্রেস করে এভাবে আমরা এগুলাকে ডিলিট করে দিতে পারি। এবং আমাদের উপরের যে অংশটা আছে আমরা এগুলা রাখবো এবং এটাকে আমরা ডিলিট করে দেব। এখন একই নিয়মে আমরা এখান থেকে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে রোটেট, রোটেট থেকে আমরা 120 ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে ঘুরাবো। তার জন্য প্রিভিউ দেব, কপি, এবং এটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা ট্রান্সফর্ম অপশনে যাব। এখান থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্ট থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাতে চাই ভার্টিক্যালি, সেটাকে আমরা এখান থেকে কপি প্রেস করব। তাহলে আমাদের যে তিনটা লেয়ার তৈরি হলো, তিনটাকে আমরা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ভার্টিক্যাল এবং হরিজন্টাল অ্যালাইন করে নেব সবগুলাকে। এখান থেকে আমরা একইভাবে এটাকে গ্রুপ করে নিতে পারি, যাতে আমরা একটা টান দিলে পরেরগুলা ছুটে নেওয়া যায়। এক্ষেত্রে এটাকে আমরা ছোট করে নেব। এটাকে এনে আমরা এখানে রাখতে পারি এবং এটাকে আমরা এখানে রাখতে পারি। এইভাবে আমরা 4টা তৈরি করলাম। ক্রমান্বয়ে এগুলাকে আমরা এইভাবে রাখতে পারি। এইভাবে আমরা 4টা তৈরি করলাম। এখন এগুলা দিয়ে আমরা ডাবল লেটারে কিভাবে ডিজাইন করতে হয়, লেটার ডিজাইন, সেগুলা দেখব। এবং এটাকে শুরু যেটা রয়েছে এটাকে আমরা সিলেক্ট করব। এটা দিয়ে মূলত আমরা ডিজাইন তৈরি করা শুরু করতে পারি। এবং এখান থেকে যেটা রয়েছে এটা ট্রায়াঙ্গেল শেপ, এবং এগুলাকে আমরা কি করলাম, 11টি রর মাধ্যমে তৈরি করলাম। করার পর এখন আমরা শুধুমাত্র এখানে দুইটি ফন্টের যে আকার রয়েছে সেগুলা তৈরি করতে পারবো। আবার যখন আমরা তিনটি, তখন পরে ক্লাস আবার তিনটি দিয়ে কিভাবে ডিজাইন করতে হয় সেগুলা দেখব। এখন এখান থেকে আমরা বলেন কোনটা কোনটা ডিজাইন করতে পারি, যে কোনো দুইটা লেটার বলতে পারেন। আর এসআর ডিমাইডি যে করে যে এসআর যেটা ওইটা করা যাবে। এসার না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এসার করতেছি। এখান থেকে আমরা নিয়ে নেই এস, একে সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটি নিয়ে নেই। শেপ বিল্ডার টুলটি নিয়ে এখান থেকে এস, এখান থেকে আমাদেরকে দেখতে হবে কয়টা জিনিস, কয়টা ঘর আছে এখানে। 1 2
তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়টা না? তা আমরা এখান স্যার থেকে চারটা চারটা ইয়ে করে দেব। এস আর আমরা এখান থেকে এটা দিই এস, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা আগে আটটা তৈরি করলে তাহলে শেপটা চলে আসবে। আর তৈরি করার ক্ষেত্রে আমরা এখান থেকে একটা ঘর বাদ যাবে, এবং এখান থেকে এটা আসবে, এটা বাদ যাবে, এটা, তারপরে আমরা এখান থেকে এটা দিতে পারি। এবং এখান থেকে এটাও দিতে পারি, এখান থেকে এটা। এটাকে আরো শেপ দিচ্ছি। তারপরে আমরা আগে এদিকের অ্যাসটা, অ্যাস তৈরি করার ক্ষেত্রে আমরা এখান থেকে এটা বা ওই সময় এখান থেকে মানে একটা ঘর মুছে ফেলছি না? না স্যার। হ্যাঁ, একটা ঘর মুছে ফেলছি, এই যে এটার মতো। এই যে আসছে না এখন? স্যার হ্যাঁ, এটা ভুলের কারণে অন্য একটা ডিজাইন হবে না। তো এখান থেকে আমরা এটা ডিলিট করে দিতে পারি। এখানে এসে আর হয়েছে না? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে আরেকটা ক্রমান্বয়ে ডিজাইন গুলা তৈরি করি। তো এগুলা কি করতে হবে আগে একটু, যখন গ্রিড গুলা তৈরি করবেন, গ্রিড গুলা তৈরি করার পর আপনাকে ইয়ে করতে হবে, ডিসাইড করতে হবে যে আসলে কোন দিক থেকে কয়টা রওয়ার পরে আপনার ডিজাইন গুলা তৈরি করতে হবে, এগুলা ভাবতে হবে। হ্যাঁ, যে কিভাবে করলে এই শেপটা তৈরি করা যাবে, এটা ভাবতে হবে। ভাবার পর আপনি কি করবেন, যেভাবে আপনার শেপ বিল্ডার টুল টানা দরকার সেভাবে টানবেন আর কি। তারপরে আমরা এইভাবে আমরা আর্ট তৈরি করতে পারি। দেখেন, এখান থেকে আর্ট দিলাম, আর্ট থেকে আমরা এটা এতটুকু নিলাম, এবং এটাকে এটা
আর শেপ এইভাবে এখানে তৈরি করা যায়। হ্যাঁ, তারপরে এখান থেকে আমরা চাইলে বি শেপ তৈরি করতে পারি। গতকালে আমরা যতটুকু করছিলাম, এই যে এটার মধ্যে আমরা কিভাবে বি শেপটা তৈরি করতে পারি, যখন আমাদের আর শেপটা বের হয়ে যাবে তখন বি শেপটা বের করতে খুব দ্রুত হবে, বা এ, বি, সি, যে কোনো কিছু একটা। তো এই ক্ষেত্রে এটাকে আমরা ডিলিট করে দিতে পারি, এবং এটার মধ্যে মূলত আমরা বি শেপটা তৈরি করব। এখন এটা রয়েছে, এটাকে দিয়ে আমরা এই যে সেন্টার লেখা আসবে এখানে। হ্যাঁ, পারা যাবে এরকম ভাবে। হ্যাঁ স্যার। হুম। জি স্যার। আচ্ছা, ও এখানে তো একটা এও বোঝানো যাবে, আবার আমরা যদি চাই এটাকে এখান থেকে এটাকে একটু কেটে দিলে আর শেপ হয়ে যাবে। তারপরে কি শেপ তৈরি করা যায়, বিসি তৈরি করি। বিছানা বিসি। জি স্যার। হ্যাঁ, এগুলাকে আবার এখান থেকে একটা বাইর করতে হবে, এটা এখান থেকে আমি করে যাই, আপনি কোথাও যদি না বুঝেন নক দিবেন। হ্যাঁ, জি স্যার। তাহলে বি শেপ তৈরি হলো। এবার আমরা তৈরি করতে পারি যেমন সি, ডি, সি, ডি। তাহলে প্রতিটির জন্য এটা কেটে দেই, এবং এখান থেকে অংশগুলোকে ডিলিট করে দেই। তারপরে আমরা এখান থেকে শুধু এটা ডিলিট করে দেব, সি হয়ে গেল। তারপরে আমরা এখান থেকে ডি শেপস, যদি ডি শেপ করতে হয় তাহলে ছোট হাতে ডি তৈরি করা যাবে মনে হয়। এই ডি শেপ তৈরি করলাম, সি এবং ডি, এটাকে আমরা ইউনিট করে নিলাম।
তারপরে যদি আমরা ডি শেপ তৈরি করতে যাই, আমরা এখান থেকে এগুলাকে ডিলিট করে দিব, এবং এখান থেকে ই শেপ তৈরি করব আমরা। ই এভাবে তৈরি করা যায়, অথবা আমরা এগুলাকে এভাবে ছাড়াই নিব, এইভাবেও রাখা যায়, হ্যাঁ। অথবা আমরা এখান থেকে এই শেপটাও দিতে পারি, যেভাবে দিলে দেখতে সুন্দর দেখা যাবে সেভাবে দিবেন, হ্যাঁ। তারপরে এটাকে দিলাম, এখান থেকে এই অংশটুকুকে ডিলিট করে দেই। এটা ই তৈরি করছি, দেখা যায়। ইয়েস স্যার। ই করলাম, এখানে কি তৈরি করা যায়? এখান থেকে আমরা অন্য একটি ফন্ট ইউজ করি, এখান থেকে দেখি এস তৈরি করা যায় কিনা। হুম, গেল। ইয়েস। তারপরে এখানে যাই, এখান থেকে তৈরি করা যায় কি, ফি, যেমন আমরা ফি এর পরে কিউ তো তৈরি করতে পারি। পি কিউ তৈরি করলাম। আপনি বলেন কি কি তৈরি করা যায়, বলেন, দেখা যাক করা যায় কিনা। আমার মাথায় আইডিয়া আসতেছে না তো স্যার। মানে ইংরেজি লেটার যে কোনোটা বলেন, দেখেন করা যায় কিনা। যে কোনো লেটার বলতে বলছি আপনাকে, আমি তো এগুলা করলাম। স্যার এফটা কিভাবে করবো? ওইটা আমি করছিলাম বাট সুন্দর হয়নি। অ্যাপ, জি আচ্ছা, স্যার। দিচ্ছি। এখান থেকে তো যে কোনো দুইটা বলতে হবে। জি স্যার। এফ আর জিটা স্যার। এফ আর জি না? এখানে তো জি দুইটা স্যার। লেটার, ঠিক আছে, আগে এফ আর করি তারপরে এফ জি করবো নাকি? জি স্যার। আচ্ছা, এটাকে আমরা একটু ঘুরাই, তাহলে আমরা এটা করতে সুবিধা হবে। করলে সহজ সরল এভাবে করা যায়, কিন্তু আমরা এটাকে সুন্দর যেভাবে হয় সেভাবে করতে হবে। এফ, ঠিক আছে, হয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা হলো এফ, তারপরে কি বললেন, জি না? জি স্যার।
আমরা সম্ভবত বেশি করে ফেলছি, যে জন্য আমাদের কর নিতে হবে একটু বেশি। এই আমরা এখান থেকে এফ, এফ হয়েছে, কারণ জির জন্য একটা ঘর বেশি নিতে হবে। কি জন্য আমি বুঝাইতেছি। হয়েছে? জি স্যার। তাহলে এখানে তৈরি হলো এফ এবং জি। আমরা যদি ইউ তৈরি করি, ইউ ডাব্লিউ তৈরি করবো নাকি, দেখি জি হয় স্যার। কিনা। এটা ইউ তৈরি করলাম, ডাবল ইউ। হয়েছে না? জি স্যার। এটাকে এইভাবে করা যায়, আবার এইভাবে করা যায়। এই, এটা রয়ে গেছে আবার, ইউ ডাব্লিউ। তারপরে আমরা টি ইউ তৈরি করি, টি ইউ। তাহলে আমরা যেহেতু ইউ দুই ঘর নেয়, তার জন্য আমরা এটাকে ভাগ করে ফেলি, তাহলে সুবিধা হবে। এটাকে আমরা, তাহলে এটার মধ্যে আমরা টি তৈরি করি। আমরা এটাকে আগে ডিলিট করে দেই। আমরা আগের বার শিখছিলাম টি কিভাবে তৈরি করতে হয়। এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। একটা নেগেটিভ স্পেস তৈরি হয়েছে না টি। জি স্যার। হুম। তাহলে এখানে তৈরি করলাম কি, টি ইউ। আর কি তৈরি করা যায়? তারপরে আমরা তৈরি করতে পারি ডিফি তৈরি করি, বা এফি ডিপি। এটাকে আমরা দেই, এই অংশকে ডিলিট করে দিলাম। আমরা যদি এই অংশকে থেকে অংশ আমরা ডিলিট করে দেই, তাহলে হবে ডি, তাই না? আবার আমরা যদি এখান থেকে এই অংশটা যদি আমরা রাখি, যেমন আমরা এটা রাখলাম, এই অংশগুলোকে আমরা ডিলিট করে দিলাম, এটা হয়ে যাবে কি, এ। আমরা এই অংশ থেকে এই অংশ যদি কেটে দেই, তাহলে এটা হবে আর। ক্লিয়ার? হ্যাঁ তারপরে, স্যার। হ্যাঁ, তারপরে আমরা এটা যদি আমরা রাখি, তাহলে হবে কি আমাদের এই অংশটা ডিলিট করে দিলে আমাদের হবে ডি শেপ। তাই এগুলা মাথায় একটু রাখতে হবে, কোনটা ডিজাইনের সাথে কোনভাবে মিলানো যায়। শুরুর দিকে একটু আইকিউ খাটাতে সমস্যা হবে, তো যখন আস্তে আস্তে করতে থাকবেন মনে থাকবে, বা যদি রিএক্সেলের মধ্যে থাকেন। এই ডিজাইনগুলো অনেক সময় খুব দরকার হয়। হুম। এই ডিজাইনগুলো তখন অনেক সময় ক্লায়েন্ট আপনাকে লেটার বেস ডিজাইন তৈরি করতে দিবে, তখন সেই ক্ষেত্রে আপনাকে তৈরি করতে হবে এগুলা। তারপরে আমরা আরেকটা শেপ তৈরি করি এখান থেকে। এখান থেকে এ তৈরি করলাম, এটাকে একটা ডিজাইন দিয়ে দেই। কি দেওয়া যায়? আমরা এটাও করে দিতে পারি, এটাকে ডাব্লিউ তৈরি করতে পারি এটাকে। হয়েছে?
তারপরে আমরা এটাকে নিতে পারি, আমরা এখান থেকে এই অংশগুলোকে ডিলিট করে দেই। এটা কি হয়েছে দেখছেন? জি স্যার। কি? ওয়াই। হুম, এটাকে আরেকভাবে করানো যায়। যেমন আমরা এটাকে এটা রাখতে পারি, এটাও ডিলিট করে দিতে পারি, তাহলে এই কর্নারটা থাকলো। অথবা আমরা এটা ডিলিট করে দিতে পারি, যেভাবে আমাদের চোখে দেখতে সুন্দর হয় সেভাবে করব। হ্যাঁ, যখন আমরা তো এখানে অনেকগুলা কপি করার ক্ষেত্রে আমরা কাজ করতেছি, অনেকগুলা করে যখন আপনি সিঙ্গেলি ভাবে দুইটা লেটার ডিজাইন করতে যাবেন, তখন এই গ্রিডটা তৈরি করার পর একটা কপি করে রাখে দিবেন এইভাবে। হ্যাঁ, যখন দেখবেন আপনার এই গ্রিডটা নষ্ট হয়ে গেছে বা ক্লায়েন্ট আপনাকে অন্যরকম ভাবে চাচ্ছে, তখন আবার এটা দিয়ে কাজ করে নিতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা আসতে পারি এটার মধ্যে। ও, এখানে একটা ডিজাইন করে দিতে পারি আমরা, এটাকে আমরা অ্যাজ ডিজাইন করে দিতে পারি। অ্যাজ, চাইলে এটাও কাটে দিতে পারি। তারপরে আমরা এটাকে নিব, এটা নিয়ে আমরা করতে পারি, এটাকে গতকালকে আমরা আর কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখে নেব এখান থেকে। আর তৈরি করার ক্ষেত্রে আমরা এখান থেকে এটা নেব এবং এখান থেকে এটা করতে পারি, এটা, তারপরে এটা। বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা, তো আমি মূলত এগুলা দেখিয়েছি। আপনার কাজ হলো যে আপনি নিজের চিন্তাধারা দিয়ে কি করবেন, নিজের চিন্তাধারা দিয়ে এই কাজগুলা করবেন। এ বি সি ডি যতগুলা লেটার আছে সবগুলা লেটার আপনি নিজে চেষ্টা করবেন। হ্যাঁ, এখন আমরা যদি এক্স এক্স এবং ওয়াই আমরা তৈরি করতে যাই, সেক্ষেত্রে তৈরি করতে পারবো। যেমন আমরা এখান থেকে এটা দিতে পারি, এই অংশটা। এটাকে দিয়ে আমরা গতকালকে দেখছি না কিভাবে এক্স তৈরি করা লাগে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হুম, গতকালকে দেখছিলাম না আমরা এক্স কিভাবে তৈরি করতে হয়। তো সেইভাবে তৈরি করে নিবেন। তারপরে আমরা এটাকে একটা ডিজাইন দিতে পারি, এটাকে আমরা এখান থেকে শুধুমাত্র ডি শেপ তৈরি করতে পারি। এইচডি হতে পারে বা অথবা এক্স ডি হতে পারে, যেটা না একটা হবে এখানে করে নিবেন। অথবা আমরা যদি এটাকে এম শেপও তৈরি করতে পারি। বোঝা যাচ্ছে তো নাকি? আচ্ছা, আরেকটা শেপ দেখাচ্ছি। তারপর আমরা জে এবং কে তৈরি করব। জে এবং কে, সেই ক্ষেত্রে আমরা কে শেপ যেহেতু কয়টি লাগে, কে শেপ লাগে এই তিনটি লাগবে, এক দুই তিন। এই ক্ষেত্রে এগুলাকে আমরা ডিলিট করে দেই এবং আমরা এটাকে এইভাবে রাখবো।
এটা দিয়ে আমরা কে শেপ তৈরি করব। তারপরে বলছি এটাকে জে তৈরি করব, এই ক্ষেত্রে আমরা এটা নিব। জে এবং এ হতে পারে, অথবা জে এবং কেও হতে পারে এখানে। যে আমরা এই দুটাকে মিলিয়ে দেই। পারবেন? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, রেসপন্স করেন। এই যে এটাকে জে এবং আর তৈরি করলাম, এবং এটাকে আমরা এইচ এবং এম তৈরি করলাম, বা এখানে যে কোনো একটা ডিজাইন তৈরি করতে পারবেন। এটা এইচ কে আপনি চাইলে এই দুটাকে আমরা দিয়ে এটা আবার এক্সও তৈরি করতে পারি। এভাবে নিজের ক্রিয়েটিভিটি খাটাই ডিজাইন করতে পারবেন। হ্যালো, দেখেন এটাকে টি এবং ইউ তৈরি করব আমরা। টি এবং ইউ, এটা তৈরি করলাম। পারবেন তো এই ডিজাইনগুলো তৈরি করতে? হ্যালো, আর 4 মিনিট পরে কেটে যাবে। হ্যালো, আজকে এই পর্যন্ত থাকবে নাকি?